যথেষ্ট যুক্তি নির্ভর, যেমন মঞ্জু ভাই বলেছেন থেকেও বেশি আপনার অগণতান্ত্রিক। উনি অনুমান নির্ভর কথা বলতে পারেন না। কিন্তু আমি শুনলাম, আমি এখান থেকে উনি বলেছেন রমজানের আগেও উচিত তাই হয়েছে। না না প্লিজ 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 রহমতুল্লাহ সেলিম ভাই জি সেলিম ভাই দেখি একটু আপনার কাছে আসছি কিন্তু রহমতুল্লাহ ভাই আপনি উনি যাচ্ছেন এটা কি বলে যে আমি অন্য কাউকে কথা বলতে দেব না। রহমতুল্লাহ ভাই জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উনি ডাটা চাচ্ছেন, জবাব আপনি দেবেন। আমি মাঝখান থেকে আপনার অনেকগুলো কথা শুনেছি। জামাতের মতো একটা রাজনৈতিক দলের ব্যাপারে আমি মাঝখান থেকে কোনো কথা বলিনি। অনুমান করে কথা না বলে ডেটা ভিত্তিক কথা বলেন। আমি কিন্তু ডেটা ভিত্তিক বলেছি। আপনার কাছে এটা কোনো তথ্য আছে? এখানে কথা বলার মাঝখানে জামাত এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, এটা কোনো ডেটা আছে আপনার কাছে? জামাত আচ্ছা ঠিক আছে, জামাত সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, এটার সত্যতা জানতে চাই। ওই নির্বাচন না হওয়ার পিছনে কিসের ভিত্তিতে জামাতের ব্যাপারে যাতে দেশ যেতে না পারে, গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাতে যেতে না পারে, সেই জন্য জামাতের প্রচেষ্টা ছিল সবচেয়ে বেশি। এবং জামাতের আমির সকালে দুপুরে বিকেলে এক এক সময় এক এক কথা বলেছেন নির্বাচনের কারণে। আপনাকে প্রমাণ দিতে হবে। জামাতের আমির বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, আমি কিছু বলেছি আপনাকে? এটা মানে হাইব্রিড কোন নেতা না, এটা যেই কোন নেতা না। কথা বলতে দেবেন? বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মনি, তার ব্যাপারে কথা বলার আগে যথেষ্ট আপনাকে তথ্য নির্ভর কথা বলতে দেবেন হবে। নাকি? আসলে নির্বাচন না হওয়ার পিছনে একটি দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প কোনো দেশ দাবি করতে পারে না, এবং গণতান্ত্রিক পথে যাত্রার জন্য নির্বাচনের কোনো বিকল্প ছিল না। ওই যে মনিরুল সাহেব বললেন যে ভদ্রমহিলার নাম কি যেন উপদেষ্টা, রেজওয়ানা হাসান। নির্বাচনের কয়েকদিন পরেই ওনাকে নির্বাচনের কথা বলার পরে যেটা মঞ্জু ভাই বলেছেন, বলেন যে আমরা কি নির্বাচন করতে আসছি নাকি? কিসের নির্বাচন? শুধু নির্বাচন কি আমাদের দায়িত্ব নাকি? এত মানুষ রক্ত দিয়েছে কি জন্য? অর্থাৎ ওইখানে যে মেকানিজমটা, সেই টোটাল মেকানিজমের সঙ্গে জড়িত ছিল জামাত ইসলামী, এবং এই চুক্তির বিষয়ে জামাত ইসলামী পরিপূর্ণভাবে ওয়াকিফাল, এতে কোনো সন্দেহ নাই। অন্তত সেলিম ভাইয়ের আজকে টোটাল বিষয়টা পাশ কাটানোর মধ্য দিয়ে এটা প্রমাণিত। এবং নির্বাচন বিরোধী বক্তব্য আপনি দেখেন, জামাতের আমির নির্বাচন নিয়ে যতবার নাসির ভাই অনুমান করে কথা না বলে ডেটা ভিত্তিক কথা বলেন। আমি কিন্তু ডেটা ভিত্তিক বলেছি। আমি আপনার এই বিষয়ে কথা বলি নাই মানে আমি বলবো না তা না। আপনার মাঝখান থেকে আমাকে কথা বলতে দিতে হবে। আমি মাঝখান থেকে আপনার অনেকগুলো কথা শুনেছি। জামাতের মতো একটা রাজনৈতিক দলের ব্যাপারে আমি মাঝখান থেকে কোনো কথা বলিনি। আপনি যে কথাগুলো বলেছেন তার মাঝখানে আমি কোনো কথা বলিনি। না বলেন নাই ভালো, কিন্তু আপনি বলবেন বলে স্বাধীনভাবে একটা অনুমান নির্ভর কথা আপনি বলতে পারেন না। আপনার ডেটা ভিত্তিক কথা বলতে হবে। ইউনূস সরকার কি করেছে আমরা বলবো, ইউনূস সরকারকে দিয়ে কি আদায় করেছেন আপনারা সেটাও বলবো। ছাড়া কথা বলছি, সেই কথাগুলো জনগণ বিচার করবে। আপনার কাছে এটা কোনো তথ্য আছে? এখানে কথা বলার মাঝখানে জামাত এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, এটা কোনো ডেটা আছে আপনার কাছে? জামাত আচ্ছা ঠিক আছে, জামাত সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে, এটার সত্যতা জানতে চাই। ওই নির্বাচন না হওয়ার পিছনে কিসের ভিত্তিতে জামাতের ব্যাপারে যাতে দেশ যেতে না পারে, গণতান্ত্রিক পথে বাংলাদেশ যাতে যেতে না পারে, সেই জন্য জামাতের প্রচেষ্টা ছিল সবচেয়ে বেশি। এবং জামাতের আমির সকালে দুপুরে বিকেলে এক এক সময় এক এক কথা বলেছেন নির্বাচনের কারণে। একবার বলেছেন নির্বাচন হবে কি 2 বছর পরে, একবার বলেছেন নির্বাচন হবে রমজানের আগে, একবার বলেছেন। আমি কথা বলবো না, আমি আপনাকে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছিলেন। আচ্ছা সেলিম ভাই ওনাকে শেষ করুন। সেলিম ভাই আপনি বলেছেন যে জামাত ইসলামী এর পেছনে নেই। আমরা একটু রহমতুল্লাহ ভাইয়ের কথা শুনি। সেলিম ভাই আপনার কাছে আসছি আমি। সেলিম ভাই নেতা, একটা সরকারি দলের নেতা, তাকে যথেষ্ট যুক্তি নির্ভর, যেমন মঞ্জু ভাই বলেছেন, থেকেও বেশি আপনার অগণতান্ত্রিক। উনি অনুমান নির্ভর কথা বলতে পারেন না। কিন্তু আমি শুনলাম। জি সেলিম ভাই দেখি একটু শেষ করুন। আপনার কাছে আসছি কিন্তু রহমতুল্লাহ ভাই আপনি উনি যাচ্ছেন এটা কি বলে যে আমি অন্য কাউকে কথা বলতে দেব না। রহমতুল্লাহ ভাই জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উনি ডাটা চাচ্ছেন, জবাব আপনি দেবেন। আপনাকে প্রমাণ দিতে হবে।
এটাই জামাতের ফ্যাসিলিটি আছে। আমির বিশ্ব আপনি ইসলামী এতক্ষণ আন্দোলনের যা নেতা, বলেছেন আমি কিছু বলেছি আপনাকে? এটা মানে হাইব্রিড কোনো আপনি নেতা না, সঞ্চালক এটা সাহেব, যেই সেই কোনো আপনি কি নেতা আমাকে না। কথা বলতে দেবেন না? আমি চলে বাংলাদেশের যাবো। কোটি কোটি মানুষের হৃদয়ের মণি, তার ব্যাপারে কথা বলার আগে যথেষ্ট আপনাকে আপনি তথ্য কথা নির্ভর বলতে কথা বলতে দেবেন হবে। নাকি? জামাতের জি ব্যাপারে জি কথা জি বলতে জি বললে সেলিম ভাই বুঝতে আমি পেরেছি। সেলিম বিএনপির ব্যাপারে কথা বলেছি তথ্য নিয়ে, জি আমি সেলিম ডেটা ভাই, দিয়ে সেলিম কথা ভাই বলেছি, ওনাকে আপনি বলতে দেন, ডেটা শেষ দিয়ে করতে কথা দেন। বলেন। সেলিম ভাই ওনাকে একটু বিশ্বাস করতে দেন, আসছি আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, আমি আসছি। আমি অনুরোধ জি করবো প্লিজ। যেন ভোট আমার জি তথ্য না জি দেন, জি ভোট তথ্য যেন না জি দেন। জি জামাত অবশ্যই ইসলামীর প্লিজ। আমির নির্বাচন নিয়ে অন্তত 1 ডজনের বেশি কথা চেঞ্জ করেছে। একবার বলেছে 100 বার বলুক, রমজানের তাতে আগে আপনার হওয়া অসুবিধা উচিত। কি? আমি এখান থেকে উনি আপনার এখান উনি থেকে লিড বলেছেন দিলাম। হ্যাঁ, রমজানের আপনি আগেও আপনার উচিত, কাছে তাই যান। হয়েছে। খোদা হাফেজ। না জামাতের না না আমির প্লিজ যা প্লিজ বলেছেন প্লিজ তাই হয়েছে। রহমতুল্লাহ সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই এরকম করবো না। না ঠিক আছে ঠিক আছে রহমতুল্লাহ ভাই, আপনি আপনি বলেন, আপনি বলেন সেলিম ভাই না, প্লিজ, ওনাকে একটু বন্ধ আসছি করেন আপনার। আপনি। উনি ঠিক আছে কথা বলবেন না সেই নিশ্চয়তা দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, আমি সেলিম ভাই আসছি আপনার কাছে প্লিজ। জি জি, রহমতুল্লাহ ভাই বলুন। হ্যাঁ মানে আপনি বলছেন 12 বার কমপক্ষে জনাব শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান তার অবস্থান পরিবর্তন করেছেন ডকুমেন্টারি নির্বাচন বিষয়ে। সেই আপনাকে দিতে সেই পারবো। সেই ডাটাটা চাচ্ছে জনাব সেলিমউদ্দিন ভাই, বলছেন যে আপনি আমি শুধুমাত্র আমি আমি ডকুমেন্ট তথ্য কালেকশন দিয়ে করে বলুন, দিই, আপনাকে এতটুকুই সেটা বলছি। সময় জি দিতে হবে আমাকে। জি শিওর সেটা শিওর। সময় দিয়ে, কিন্তু আপনি একজন নাগরিক হিসেবে আপনি আমার সঙ্গে একমত কিনা মঞ্জুর সাহেব জানেন কিনা যে তিনি একবার বলেছেন হ্যাঁ রমজানের আগে হতে পারে, একবার বলেছেন বর্ষার আগে হতে পারে, একবার বলেছেন জুনে হতে পারে। এই যে একেবারে একদিনে 2 বার 2 রকমের কথা বলেছেন। অর্থাৎ তারা এই ইউনুসকে আমেরিকার এজেন্ট হিসেবে ইউনুসকে বসানোর পরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এই চুক্তি করাবার উদ্দেশ্যেই এই নির্বাচনটা পিছানোর চেষ্টা করছিল, এবং বাংলাদেশ যাতে আর কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেই জন্য এই জামাত ইসলামে এই ইউনুসকে এইভাবে ইউনুসের কথা অনুযায়ী চলে। ওই যে কিচেন ক্যাবিনেট বলেন না, ওই কিচেন ক্যাবিনেটে শুধুমাত্র জামাত সমর্থিত যে সমস্ত উপদেষ্টা ছিল তারা ইয়ে করেছে। এবং এই এনসিপি নামক ন্যাশনাল চিলড্রেন পার্টি, এটা জামাতের সৃষ্টি, এবং এই ন্যাশনাল চিলড্রেন পার্টি সারা বাংলাদেশে যে নৈরাজ্যমূলক অবস্থান চালিয়েছে, যে চাঁদাবাজি, যে সমস্ত অপকর্ম চালিয়েছে সারা দেশে এনসিপির নামে করা হয়েছে। এবং আপনি দেখেন প্রত্যেকটা প্রশাসন আতঙ্কের মধ্যে ছিল। কি তারা বৈষম্য বিরোধী লোকজন আসছে, তারা এনসিপি আসছে। ভাই আমার আমার জেলায় ডিসি সাহেব বললো যে স্যার 6 জন এনসিপির লোক আসছে। বলছে ঠিক আছে আমি একটা মিটিং এ আছি। কিসের মিটিং আছে? আমার এখন যেতে হবে, আমাদের এখন কথা বলতে হবে। ঠিক আছে তাহলে 2 জন আসুক। না 2 জন হবে না, সবাই আসতে হবে। তারা সবাই জোর জোর করে ঢুকে গেছে। আপনি এই যে দেখেন ধানমন্ডি থানায় আপনার এই যে এখন এমপি হয়েছে যে নোয়াখালীর ছেলেটা, কি জন্য নাম, 10 লাখ টাকা ছিনতাই করে লোকজন ধরে নিয়ে আসছে, তাকে ছাড়ানোর জন্য ধানমন্ডি থানায় চলে গিয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, এই যে ছাত্র গণ অভ্যুত্থানের হান্নান মাসুদুর নাম, এই যে ছাত্র গণ অভ্যুত্থান, এই ছাত্র গণ অভ্যুত্থানের মানুষের যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, এই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে এই কিচেন ক্যাবিনেট, ইউনুসের ক্ষমতালিপু কিছু সহকর্মী উপদেষ্টা, এবং এই এনসিপি নামধারী কিছু ছেলে লোভী, যারা এই দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ধূলিসাৎ করে দিয়েছে, মিশিয়ে দিয়েছে। এই দেশে কোনোদিন সমন্বয়ক নামক কোনোদিন আর, একসময় সমন্বয়কটা ছিল পরিচয়, গর্বের পরিচয়। আর এই সমন্বয়করা এখন বলতে নিজেরাও লজ্জা পায়। এই জিনিসগুলো নস্যাৎ করেছে কিন্তু এই এখন বড় এনসিপি। ধরনের একটা